ফুটবলকে যারা ভালোবাসেন তারা ফুটবল খেলা দেখতেও ভালোবাসেন, ফুটবল প্লেয়ারদেরকেও ভালোবাসেন। মরক্কো আর কানাডার মধ্যে ম্যাচটা হয়েছে। প্রথমার্ধে তো ভেবেইছিলাম যে মরক্কো হয়তোবা ম্যাচটা বের করতে পারবে না। কানাডা একই আক্রমণ, একের পর এক কাউন্টার অ্যাটাক দিতে আছে, কিন্তু গোলের দেখা পেল না। দেখেন, মরক্কো আর কানাডার খেলায় কানাডা 11টা কর্নার কিক পেয়েছে আর মরক্কো পেয়েছে একটা, কিন্তু হাফ এন আওয়ার পরে মরক্কো কানাডাকে 3টা গোল দিয়েছে। ওহামি দিয়েছে 2টা, রাহিমি দিয়েছে একটা। মরক্কো 3-0 গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল। তারপর রাতের আরেক খেলায় প্যারাগুয়ে আর ফ্রান্স। প্যারাগুয়ে আর ফ্রান্সের মধ্যে খেলায় প্যারাগুয়ে এমনি ডাটি খেলে, কি যে মানে পাসরা পাসরি মারামারি দাপাদাপি এই নিয়ে আছে প্যারাগুয়ে, কিন্তু ফ্রান্স জিততে অনেক কষ্ট হয়েছে। যে জায়গায় ভাবছিলাম ফ্রান্সের উসমান দেমবেলে, এমবাপ্পে, এই দুজনকে কে থামাবে, তারপর আরেকজন আছে ওলিসে, এই 3জন যা খেলে এবারের বিশ্বকাপের মানে 2026-এর বিশ্বকাপের সেরা অ্যাটাকিং ফ্রান্স, তারা গোল করতে পারতেছে না। কি যে মানে ব্যাটেলটা দিছে প্যারাগুয়ে, রীতিমতো ফ্রান্সের কাপুকাত করে দিয়েছে। ফ্রান্স মেবি 70 মিনিট বা 76 মিনিটে যে পেনাল্টি থেকে এমবাপ্পে গোলটা করেছে। এই যে রাউন্ড অফ 16 খেলা শুরু হয়ে গেছে, মানে এখন মানে প্রেসার, ডার্টি, ডিফেন্সিভ, মানে সব ধরনের খেলা হবে। একটা দল জেতার জন্য তার যত ধরনের কৌশল আছে ওগুলা অবলম্বন করবে। আরেকটা জিনিস, মোহাম্মদ সালাহকে জিজ্ঞেস করা হয়েছিল, এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল আপনাকে 3টা প্লেয়ারের নাম বলবো, এর ভিতর আপনি কাকে বেছে নেবেন? 3টা প্লেয়ারের নাম ক্রিস্টিয়ানো রোনালদো, এমবাপ্পে, লায়নেল মেসি, আপনি কাকে বেছে নেবেন? মোহাম্মদ সালাহ কোনো চিন্তা ভাবনা না করে মেসির কথা বলে দিল। এই মেসির সাথেই মোহাম্মদ সালাহর খেলা 8 তারিখ, আর্জেন্টিনা আর মিশরের খেলা। দেখেন, আফ্রিকান সব দলগুলাই কিন্তু ভালো খেলতেছে, আর এই বছর আফ্রিকান দলগুলা ভালো খেলার কারণ হচ্ছে ওয়েদার। আপনার যে টেম্পারেচার, ওই টেম্পারেচারে আপনার ল্যাটিন আমেরিকা বা ইউরোপিয়ান যে প্লেয়াররা আছে তারা মানে দুর্বল হয়ে যায়। আপনি আর্জেন্টিনা আর কেপ ভার্দের খেলাটা যারা দেখেছেন একটু খেয়াল করে দেখবেন যে কেপ ভার্দের একজন প্লেয়ারও মানে তাদের মুখে কোনো ধরনের পরিশ্রম বা ক্লান্ত এটার কোনো ছাপ ছিল না, কিন্তু আর্জেন্টিনার ম্যাক্সিমাম প্লেয়ারের মানে তারা যে 120 মিনিট খেলা ক্লান্ত হয়ে গেছে ওই ছাপটা ছিল। আর এনজো ফার্নান্দেজ তো লাস্ট পর্যন্ত মাঠ থেকে উঠে যাওয়ারই চেষ্টা করছিল, কিন্তু কোনো অপশন নাই বিদায় কোচ তাকে লাস্ট পর্যন্ত রাখছিল, এত ক্লান্ত হয়ে গেছিল। আর এই জায়গায় আরেকটা কথা বলে রাখি, আচ্ছা আমরা সবাই জানি যে ফ্রান্স ইউরোপ কান্ট্রির একটা দেশ, তাহলে তো ফ্রান্স ইউরোপের একটা দেশ, কিন্তু ফ্রান্সের প্লেয়ার গুলো কি ইউরোপের? আমার মনে হয় না। 98 ওয়ার্ল্ড কাপের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর 2022-26-এর ফ্রান্স, তাদের ভিতরে মানে অনেক তফাৎ। তখন মানে ফ্রান্সের প্লেয়ারদেরকে ইউরোপিয়ান প্লেয়ার বলা গেছে, হয়তো বা 2-1 ছাড়া। হম 2-1 আফ্রিকান ছিল, আর এখন সব আফ্রিকান 2-1 হয়তো বা ফ্রান্সে মানে অরিজিনাল ফ্রান্সিস বা যারা তারা হইতে পারে, আর বাকি সব উত্তরে ভাই আমি দেখি সব আফ্রিকান। আমি তো মানে ইউরোপিয়ান কোন প্লেয়ারই দেখতে পাইনি। মানে এটা কিভাবে ফ্রান্স? তবে ফ্রান্সের টিম কম্বিনেশন এবছর অনেক ভালো। যাই হোক, ফ্রান্স যদি এবছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় কোনো সমস্যা নেই, বা এই জায়গায় দ্বিমত পোষণ করার মতো নেই, কিন্তু এবছর আমার মনে হইতেছে এবছর ওয়ার্ল্ড কাপটা খেলবে ফাইনাল ম্যাচ ফ্রান্স আর আর্জেন্টিনা,
আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হবে, কারণ কিভাবে ফ্রান্সকে বধ করতে হয় ওই ট্যাকটিক কোচ কলোনির ভালো করেই জানা আছে। 22-এর ওয়ার্ল্ড কাপে করেছে, 26-এও করবে। যাই হোক, আর্জেন্টিনার খেলা 8 তারিখ মিশরের সাথে। অবশ্যই সবাই খেলাটা দেখবেন, দেখে বেশি 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 ভিডিও বানিয়ে বেশি বেশি পিকচার তুলে পোস্ট করবেন, শেয়ার করবেন।